জীবনটা কিভাবে গঠন করতে হবে সেই জন্য আল্লাহ মডেল দিয়েছেন, ডিজাইন দিয়েছেন, স্যাম্পল দিয়েছেন। সেই স্যাম্পল মডেল ডিজাইন হচ্ছেন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জীবনের মতো তার আদর্শ অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে। আপনি একটা জামা টেইলারের কাছে নিয়ে গেছেন আর বলছেন এই একটা জামা আনছি, এটা আমি পরি, আর নতুন কাপড়ও নিয়ে গেছেন আর বলছেন যে আমার নতুন কাপড় দিয়ে এই আমার দেওয়া জামার মতো একটা জামা বানায় দেন। লোকটা কি করছে? আপনার দেওয়া মাপ বাদ দিয়ে সে তার মন মতো একটা ডিজাইন করে বানায় দিচ্ছে। এখন এটা আপনার ঠিক মতো ফিট হয় নাই, হয় লুজ হয়েছে, লম্বা হয়েছে, শর্ট হয়েছে, টাইট হয়েছে, ঝামেলা হয়ে গেছে। অর্থাৎ যেটা আপনি দিয়েছেন সেভাবে বানানো হয়। এখন যখন আপনার দেওয়া জিনিস মতো বানালো না, তখন আপনি কি করবেন? মজুরি দেওয়া তো পরের বিষয়, সে যে নতুন কাপড় নষ্ট করছে সেই জন্য তার উপর চার্জ করবেন, জরিমানা আদায়ের চিন্তা করেন, ঠিক না? অথচ সে তো বানালো তো একটা, কিন্তু বানালেও আপনি মানবেন না। কেন মানবেন না? যে আমি যেটা দিছি সেভাবে যখন বানাইছো না, তাইলে তোমার এই বানানির দাম নাই, বরং আমার কাপড় কেন নষ্ট করছো, ভালো কাপড় কেন নষ্ট করছো, জবাব দাও, জরিমানা দাও। ঠিক এইভাবে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন। এই জীবনটা কিভাবে গঠন করতে হবে সেই জন্য একটা মাপ দিয়েছেন, একটা ডিজাইন দিয়েছেন। এই মাপ ডিজাইন হলো বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। এখন আমার এই জীবনটা যদি আল্লাহর দেওয়া মাপ অনুযায়ী গঠন করতে না পারি, আল্লাহর দেওয়া ডিজাইন মতো গঠন করতে না পারি, তাহলে এই জীবনটা কেন নষ্ট করলাম সেই জন্য আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে। আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া ডিজাইন অনুযায়ী যদি গঠন করা না হয়, তাহলে সওয়াব পাওয়া তো পরের বিষয়, জীবন কেন নষ্ট করা হয়েছে সেই জন্য জবাব দিতে হবে, শাস্তির মুখোমুখি হতে হবে। সেই জন্য ভাইরা আমার, আমরা আমাদের জিন্দেগিটা নবীজির জীবন আদর্শ ডিজাইনে গঠন করতে হবে। এবং এই ডিজাইনটা কি, মডেল কি, আল্লাহর দেওয়া স্যাম্পলের মধ্যে কি আছে, এই ব্যাপারে অনেক কথা। আমি শুধু একটা হাদিসের আলোকে কয়েকটা কথা বলি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, لم يكن رسول الله صلى الله عليه وسلم فاحشا متفحشا ولا صخابا في الأسواق ولا يجزي بالسيئة السيئة ولكن يعفو ويصفح। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জীবনের ব্যাপারে কয়েকটা কথা এই হাদিসের মধ্যে, নবীজির জীবনের একটা ঝলক এখানে উল্লেখ করেছেন। এক নম্বর, আমার নবীজির অশ্লীলতার সাথে কোনো ধরনের সম্পর্ক ছিল না। বলেন সুবহানাল্লাহ। কোনো ধরনের নোংরামি, অশ্লীলতা, বেহায়ামি, লজ্জাজনক কোনো কাজের সাথে নবীজির সম্পর্ক কোনোভাবেই ছিল না। নবীজি এত বেশি শর্মিন্দা মানুষ, শর্মিন্দা ছিলেন, এত বেশি শর্মিন্দা ছিলেন, লজ্জা এত বেশি ছিল। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দু হায়াআন মিনাল নাযরা'i ফি খিদরিহা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, নবীজি এত লজ্জাশীল ছিলেন, পর্দানিশীন অবিবাহিতা মেয়েদের চেয়েও আমার নবীর লজ্জা আরো বেশি ছিল। বলেন সুবহানাল্লাহ। এত লজ্জা যার আছে তার তো কোনো ধরনের অশ্লীলতার সাথে সম্পর্ক হতেই পারে না। সুতরাং নবীজির জীবন অনুযায়ী জীবন গঠন করতে হলে প্রথম এই হাদিস থেকে যা বুঝলাম সেটা হচ্ছে, কোনো ধরনের বেহায়ামির সাথে, অশ্লীলতার সাথে আমাদের সম্পর্ক থাকতে পারবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকাল তো মোবাইলগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের অশ্লীলতা ছড়িয়ে পড়তেছে, মহামারী আকার ধারণ করছে। সুতরাং আমরা নবীর আদর্শে জীবন গঠন করতে হলে মাহফিল থেকে নিয়ত করি, আমাদের কোনো ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, নগ্নতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। রাজি আছেন ইনশাআল্লাহ? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, নবীজি চিল্লাচিল্লি করতেন না, হই হুল্লোড় করতেন না, হাটে বাজারে নবী জোরে জোরে কথা বলতেন না। সুতরাং আমরা এই আদর্শ গ্রহণ করতে হবে, যেখানে সেখানে অযথা
জোরে জোরে কথা বলে নিজের প্রভাব, নিজের ব্যক্তিত্ব, নিজের ক্ষমতা প্রদর্শনের যে একটা প্রবণতা আমাদের সমাজে আছে, আমরা এটা ত্যাগ করে সবসময় নরমভাবে আমরা কথা বলার সিস্টেমে আসতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? মনে রাখবেন, চিল্লাচিল্লি করা, হই হুল্লোড় করা, নিজের কথা এত জোরে বলা যে আর কারো কথাই শোনা যায় না, এই সিস্টেমে চলা এটা নবীর আদর্শ নয়। মনে থাকবে না ইনশাআল্লাহ? ভাইরা আমার, 3 নম্বর, ওয়ালা ইয়াজজি বিসসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু। 3 নম্বর এই হাদিসের মধ্যে আমার নবীজির ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, নবীজি মন্দের বদলা কখনো মন্দ দিয়ে দিতেন না। কোনো মানুষ যদি খারাপ ব্যবহার করত, আমার নবীজি তার সাথে কোনো দুর্ব্যবহার করতেন না, বরং তাকে মাফ করে দিতেন, তার ব্যাপারটা ছাড় দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এটা আমার নবীর আদর্শ। কেউ খারাপ ব্যবহার করলেও তার সাথে কি করতেন না? খারাপ ব্যবহার করতেন না, দুর্ব্যবহার করতেন না। আমি একটা হাদিস শুনাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, كنت أمشي مع رسول الله صلى الله عليه وسلم وعليه برد نجراني غليظ الحاشية فأدركه أعرابي فجبذه بردائه جبذة شديدة। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমি নবীজির সাথে হাঁটছিলাম, নবীজির শরীর মুবারকের মধ্যে একটা নজরানি চাদর ছিল। চাদরের ডোরা মোটা, জরির কাজ করা মোটা ডোরার একটা চাদর গায়ে দিয়ে আমার নবীজি আমার সাথে, আমি নবীজির সাথে চলতেছি। এই অবস্থায় একজন গ্রাম্য মানুষ নবীজিকে পেয়ে গেল। সে এত জোরে নবীজিকে চাদরে ধরে টান মারলো। ওরাজা নবিয়ুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নাহরিল আরাবি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, লোকটা নবীজির চাদর ধরে এত জোরে টান মারলো, আমার নবীজি হুমড়ি খেয়ে তার বুকের মধ্যে গিয়ে পড়ে গেলেন। চাদর ধরে এত জোরে টান দিছে, টানের চোটে নবীজি তার উপরে বুকের মধ্যে গিয়ে পড়ে গেছেন। ওরাজা নবিয়ুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নাহরিল আরাবি হাত্তা নাযারতু ইলা সাফহাতি আতিক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد أثرت بها حاشية البرد من شدة جبذته। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, লোকটা চাদরে টান মেরে নবীজিকে যখন এই ধরনের পরিস্থিতি করলো, আমি আমার নবীজির দিকে তাকালাম। তাকিয়ে দেখি আমার নবীজির গর্দান মুবারকের মধ্যে চাদরের দাগ পড়ে গেছে। এত জোরে টান দিছে, টানের কারণে ডোরাটা মোটা ছিল, টান এত জোরে লাগছে যে নবীজির শরীর মুবারকের মধ্যে দাগ পড়ে গেছে, পড়ে গেছেন তার উপরে। ভাইরা আমার, এই ধরনের অবস্থায় লোকটা বলে, ثم قال يا محمد مر لي من مال الله الذي عندك। আমাদের নবীজির নাম ধরে ডাকতেছে আর বলতেছে যে আল্লাহ যে তোমার সম্পদ দিয়েছেন এগুলা থেকে আমারে দাও। অর্থাৎ এইভাবে চাদরে টান মেরে নবীর কাছে সাহায্য চাইতেছে। কি চাইতেছে? সাহায্য চায়। আর এত বড় বেয়াদবি! এই ধরনের অবস্থায় সাহায্য তো পরের বিষয়। সাধারণত দৃষ্টিতে আমরা যদি দেখি, তাইলে তো প্রথমেই তাকে শাস্তি দেওয়ার কথা, যে তুমি এইভাবে টান মেরে কেন বলছো, মুখে বলতে পারো না? এটা করার এই ধরনের মানুষ করবে না। ধরনের জিজ্ঞাসা করবে, তুমি তো মুখে বলতে পারো, আমার চাদরে ধরে এত জোরে টান দিছো, আমি মেদারাতে পারছি, তোমার উপরে পড়ে গেছি, সাহায্য তো পরের বিষয়, এত বড় বেয়াদবি তুমি কেন করছো? এইভাবে রাগ ওঠার কথা, রাগ করার কথা। কিন্তু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ثم التفت إليه رسول الله صلى الله عليه وسلم ثم ضحك ثم أمر له بعطاء। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, লোকটা এমন দুর্ব্যবহার করার পরও নবীজি তার দিকে ফিরে তাকালেন, মুচকি হাসি দিলেন এবং তাকে সাহায্য করার হুকুম দিলেন। সুবহানাল্লাহ! চিন্তা করে দেখেন, এইভাবে নবীজির অভ্যাস ছিল। কেউ দুর্ব্যবহার করলেও কি করতেন? দুর্ব্যবহার না করে তার সাথে ভালো ব্যবহার করতেন, তাকে ক্ষমা করে দিতেন, তার ব্যাপারটা সাথ দিতেন। সুতরাং আমরা যদি আল্লাহর দেওয়ার ডিজাইন মতো আমাদের জীবন গঠন করতে হয়,
এই নবীজির জিন্দগি অনুযায়ী যদি আমাদের চরিত্রকে গঠন করতে হয়, তাহলে এই জিনিসটাও আমাদের মধ্যে আনতে হবে। মানুষ না বুঝে খারাপ ব্যবহার করতে পারে, মানুষ বিভিন্ন চান্সে বিভিন্ন ধরনের কাজ করতে পারে, গুসা ওঠার মতো, রাগ ওঠার মতো, কিন্তু আমি যে নবীর অনুসরণ করব, যে নবীর চরিত্র আমি গঠন করব, এই নবীর চরিত্রের মধ্যে প্রতিশোধ ছিল না, বরং খারাপ ব্যবহারের বদলে ভালো ব্যবহারে ছিল আমার নবীর আদর্শ। আমরা সেটা গ্রহণ করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? সেজন্য আব্বাজান রহমতুল্লাহ আলাইহি প্রায় সময় বয়ানে একটা কথা বলতেন। আব্বার বয়ান যারা শুনেছেন, এই অঞ্চলে তো কত আসছেন, আব্বা রহমতুল্লাহ অনেক মুরিদ ছিলেন, অনেক চলে গেছেন, দুই একজন এখন আছে, বাকি সবাই চলে গেছে। যারা আব্বার বয়ান শুনেছেন তারা এই কথাগুলো অনেকেরই মুখস্থ। আব্বা বলতেন, কেউ যদি তোমাকে গালি দেয় পারলে তারে মিষ্টি খাও, কেউ যদি তোমার উপরে হাত উঠায় প্রয়োজনে সুযোগ পেলে তার হাতটা টিপে দিও। এইভাবে ওয়াজ করতেন। এই ওয়াজই সারা জীবন তিনি মানুষকে বোঝাইছেন। সেজন্য ভাইরা আমার, আমরাও শোনার মানুষ যদি হতে হয়, তাহলে আমাদের মধ্যে এই সমস্ত অভ্যাস আনতে হবে। কেউ খারাপ ব্যবহার করলেই তার একদম 14 গোষ্ঠী উদ্ধার করতে না লেগে, বরং আমরা নবীর চরিত্র অনুযায়ী তারে ক্ষমা করার, তার সাথে ভালো ব্যবহার করার চরিত্র আমরা গঠন করব। রাজি আছেন ইনশাআল্লাহ? যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রাত অনেক হয়ে গেছে, আমি কথা দীর্ঘায়িত করতে চাই না। আমল করলে অল্প কথার মাধ্যমে অনেক কিছু হয়ে যায়, আর আমল না করলে সারা রাত তোমার শুনলেও কাজ হবে না। সেই জন্য আমরা সবাই আমলের নিয়ত করে উঠি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু বলার থাকলে বলেন, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين। يا الله, গভীর রাত তোমার বান্দাদেরকে নিয়ে আমি হাত উঠাইছি। পরওয়ারদিগারে আলম, এই টাইমে দুনিয়ার কোনো অফিস আদালত কোনো দরখাস্ত মঞ্জুর হয় না। এই টাইমে দুনিয়ার কোন রাজা বাদশার গেট খোলা থাকে না, কিন্তু তুমি তোমার রহমতের গেট রে খুলিয়া দাও। আল্লাহ, আমরা আশা করি হাত উঠাইছি। ও মাহবুব, আমরা গুনাহগার হইল, তোমারই তো গোলাম, তুমি ছাড়া আমরা যাওয়ার জায়গা নাই, তোমার দুয়ার ছাড়া, তোমার দুয়ার ছাড়া আমরা যাওয়ার জায়গা নাই। আল্লাহ, আমরা গুনাহগার হইল, তোমার ছাড়া আমরা আর কিছু নাই। তোমার কাছে হাত উঠাইছি, আমরা মাফ করো। কত কত বড় বড় কত বড় বড় নাফরমান রে মাফ করছো, কত বড় বড় গুনাহগার রে বলি বানাইছো। ও মাহবুব, আমরাও তুমি মাফ দাও। আল্লাহ, তুমি আমরা মাফ করে দাও। মাহবুব, আমরা কত প্রিয় মানুষ মাটির নিচে, জানি না সে কি অবস্থা, কবর খার কিভাবে দিন খাটতেছে জানি না। সমস্ত মুর্দার পক্ষ থেকে মাফ চাই, আমরা কবরবাসীদেরকেও মাফ করে দাও। বিশেষ করে এই এলাকার সমস্ত মুর্দেগান এই জলসার খাতিরে মাফ করে দাও। অনেকের মা নাই, অনেকে বাপ হারাইছেন। আল্লাহ, তারা আম্মা আব্বার কবরের জান্নাতুল বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন, আমার দোয়ার মধ্যে যে যে জায়গা থেকে শরীক হইছেন, অনেক মানুষ অসুস্থ, এই মাহফিলও হয়তো অনেক বেমারি আছেন, অনেক বেমারি বাড়িঘর থেকে হাত উঠাইছেন। ও দয়ার আল্লাহ, তুমি চাইলে কঠিন বেমারি সেকেন্ডের ভিতরে শিফা দিতে পারো, আমরা বিশ্বাস করি। ইয়া আল্লাহ, আল্লাহ, আমরা রুহানি জিসমানি বেমারি শিফা দাও। অনেক মানুষ অভাবের কষ্ট দিয়েছে, আল্লাহ তুমি অভাবটা দূর করিয়া দাও। অনেক মানুষ খরচ করিয়া বিপদে পড়ে গেছে, আল্লাহ তুমি খরচ আদায়ের সহজ ব্যবস্থা দাও। অনেক মানুষ পারিবারিক অশান্তির মধ্যে আছেন, আল্লাহ তুমি শান্তি দাও। অনেক গরু স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, আল্লাহ তুমি মিল মোহব্বত পয়দা করিয়া দাও। অনেক পরিবারও
ভাই বাইরে দেখতেও পারে না। আল্লাহ তুমি মিল মোহব্বত পয়দা করিয়া দাও। অনেক আওলাদ অবাধ্য হয়ে গেছে, আল্লাহ বাচ্চা আমল করে তুমি হেদায়ত দাও। অনেক মানুষ বাহিরে যাওয়ার আশা করছেন, সহি সালামতে যাওয়ার ব্যবস্থা দাও। আমরা বহু মানুষ বিদেশ, ইয়া আল্লাহ আমরা প্রবাসীদের জানমালের হেফাজত করো, হালাল রুজির ব্যবস্থা করিয়া দাও। পরওয়ারদিগারে আলম, আজকের এই মাহফিলটা তোমার বান্দারা বড় কষ্ট করে আয়োজন করছেন। তোমার জানা আছে খারা খারা জড়িত, সমস্ত তুমি দুনিয়া আখিরাত তো বদলা দাও। এর খাতিরে তার মধ্যে গান্ডে মাফ করে দাও। যে যে নিয়তে শরীক হইছে নেক নিয়তে তুমি পুরা করে দাও। আমরার পক্ষ থেকে অসীম অসংখ্য দুরূদ আর সালাম জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে পৌঁছায়া দাও। মুরিদ মুতাল্লিকিন সবরে আমি তোমার হাওলা করলাম, দুনিয়া আখিরাত তোমার নজরে রাখিও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন برحمتك يا أرحم الراحمين।